আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস এর পঞ্চম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা দেখব নেটওয়ার্ক ইন্টারফেসিং কার্ড, এনআইসি আর হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। আমরা আজকে শেখার চেষ্টা করব যে নেটওয়ার্ক ইন্টারফেসিং কার্ড কি, কিভাবে কাজ করে, আর হচ্ছে ম্যাক অ্যাড্রেস বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল এইটা কিভাবে কাজ করে বা এটা কি। তো এইটার আজকে আমরা একটা এক্সপ্লেনেশনের ট্রাই করব। তো প্রথমেই যদি আসি যে হোয়াট ইজ এনআইসি, আসলে এনআইসিটা কি। তো এনআইসি কার্ডের সম্পূর্ণ নাম হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটি একটি হার্ডওয়্যার ডিভাইস যা কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। আর হচ্ছে এনআইসি কার্ডকে অনেক সময় ল্যান কার্ড বা ইথারনেট কার্ডও বলা হয়। তো আমরা যদি এই ইমেজটা যদি একটু দেখি, তো এই ইমেজে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটাকে ইথারনেট কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলা হয়, তার জন্য একটা ইথারনেট পোর্ট থাকে। আর এখানে যে এইটা হচ্ছে আমাদের মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকবে, যেহেতু হচ্ছে এটা একটা হার্ডওয়্যার ডিভাইস। এখানে লেখা আছে যে পিসিআই কানেকশন মানে হচ্ছে পেরিফেরাল যে ডিভাইস থাকে, পেরিফেরাল কমিউনিকেশন ইন্টারফেসিং যেসব কানেক্টেড যেসব ডিভাইস থাকে, তো এটা হচ্ছে পিসিআই কানেক্ট করে। আর এনআইসি যে কার্ডটা সেটা আসলে মূলত দেখতে এরকমের হয়। আর এটা আসলে বর্তমান দেহে এটা আসলে মাদারবোর্ডের সাথে বিল্ড ইন থাকে। এখন আর মানে এক্সট্রা ভাবে কেউ আসলে এটা এনআইসি কার্ডটা এর ইউজেস খুব কমে গেছে। তো এনআইসি কার্ডের যদি আরেকবার যদি ডিসক্রিপশনটা বলি, তো এনআইসি কার্ডের সম্পূর্ণ নাম হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটি একটি হার্ডওয়্যার ডিভাইস যা কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। আর এনআইসি কার্ডকে অনেক সময় ল্যান কার্ড বা ইথারনেট কার্ডও বলা হয়। এখন যদি আসি যে নেটওয়ার্ক ইন্টারফেসিং কার্ডের কি কি ফাংশনস আছে, তো এর ফাংশনসের ভিতরে প্রথম একটা ফাংশন হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন অ্যান্ড রিসিপশন। তো ডেটা ট্রান্সমিশন রিসেপশনে কি হয়, কনভার্টস ডেটা ইনটু সিগন্যাল সুইটেবল ফর ট্রান্সমিশন ওভার দ্য নেটওয়ার্ক। অর্থাৎ ডেটাগুলোকে এক একটা সুইটেবল সিগন্যালে কনভার্ট করে সম্পূর্ণ নেটওয়ার্কের ভিত্তিতে, হ্যাঁ, কনভার্ট করে তারপর কোনখানে সেন্ড করতে হবে সেইটাও ডিটেক্ট করে। দ্যাট মিনস হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন রিসেপশন কনভার্টস ডেটা ইনটু সিগন্যাল সুইটেবল ফর ট্রান্সমিশন ওভার দ্য নেটওয়ার্ক। অর্থাৎ ডেটাগুলোকে এমনভাবে কনভার্ট করে, এমন সিগন্যালে কনভার্ট করে যাতে নেটওয়ার্কের সাথে কি করা যায়, ট্রান্সমিশন করা যায়। তারপর হচ্ছে অ্যাড্রেসিং ইউজেস ম্যাক অ্যাড্রেস টু আইডেন্টিফাই অ্যান্ড কমিউনিকেট উইথ আদার ডিভাইসেস। নেটওয়ার্ক ইন্টারফেসিং কার্ড কি করে, ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আইডেন্টিফাই করে এবং ডিভাইসের সাথে কি করে, কমিউনিকেশন করে। তারপর হচ্ছে ইরর চেকিং। তো ইরর চেকিং হচ্ছে যে এনশিওরস ডেটা ইন্টিগ্রিটি বাই ডিটেক্টিং অ্যান্ড কারেক্টিং ট্রান্সমিশন ইরর। ইরর যে হয় অনেক সময় ডেটা ড্রপ করে, ডেটা ঠিক মতো সেন্ড হয় না, বা ডেটার যে ইন্টিগ্রিটি থাকে সেইটা লস হয়, হ্যাঁ। তো সেইটা কি করে, যে এনশিওর ডেটার যে ইন্টিগ্রিটি সেটা শিওর করে বাই ডিটেক্টিং অ্যান্ড কারেক্টিং ট্রান্সমিশন ইরর্স, এবং ট্রান্সমিশনের যে ইররগুলো থাকে সেটা ডিটেক্ট করে এবং কারেক্ট করে। এটা হচ্ছে এনএসসির ফাংশন। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে স্পিড অ্যান্ড পারফরমেন্স কন্ট্রোল। তো স্পিড অ্যান্ড পারফরমেন্স কন্ট্রোল কি আছে, ডিটারমাইন্স নেটওয়ার্ক স্পিড। স্পিড অ্যান্ড পারফরমেন্স একটা এনআইসি হচ্ছে নেটওয়ার্ক যে কত, মানে ডেটা যে কত স্পিডে ট্রান্সফার হবে এবং কি পারফরমেন্স থাকবে সেইটা আসলে ডিটারমাইন করে। তো এখানে এক্সাম্পল হিসেবে বলি যে 10 এমবিপিএস, 100 এমবিপিএস, 1 জিবিপিএস অথবা 10 জিবিপিএস, হ্যাঁ। তো এই রকমের একটা স্পিড এবং পারফরমেন্স এই এনআইসি থেকে পাওয়া যায়। আচ্ছা, এরপর যদি আসি যে এনআইসির কি কি টাইপস আছে, তো এনআইসির আসলে 3টা টাইপস হয়। একটা হচ্ছে ওয়্যার্ড, যেটা হচ্ছে ইথারনেট কেবল, যে RJ45 টু কানেক্ট এ নেটওয়ার্ক, এই হচ্ছে একটা। 2 নম্বরে হচ্ছে যে ওয়্যারলেস যেসব এনআইসি থাকে, ইউজেস ওয়াইফাই টু কানেক্ট ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে। আর একটা হচ্ছে ফাইবার অপটিক এনআইসি। ফাইবার অপটিক হচ্ছে ইউজেস ফাইবার অপটিক কেবল ফর হাই স্পিড ডেটা ট্রান্সমিশন। যে হাই স্পিডের যে ডেটা ট্রান্সমিশন থাকে সেটা ফাইবার অপটিকের সাহায্যে করে এনআইসি, হ্যাঁ।
তো এনআইসি টাইপস হচ্ছে তিনটে, একটা হচ্ছে ওয়্যার্ড ওয়্যারলেস আর একটা হচ্ছে ফাইবার অপটিক। আচ্ছা, এরপর যদি এর অ্যাডভান্টেজে আসি, তো অ্যাডভান্টেজে আছে এর রিলায়েবল অ্যান্ড ফাস্ট নেটওয়ার্ক কমিউনিকেশন। যে বিষয়টা আসলে এনআইসির ফাংশনেও বলেছি যে এনআইসির মাধ্যমে অনেক ফাস্ট নেটওয়ার্ক কমিউনিকেশন হয়। তো এখানে এইটাই বলা হয়েছে যে অ্যাডভান্টেজেস হচ্ছে একটা রিলেবল অ্যান্ড ফাস্ট নেটওয়ার্ক কমিউনিকেশন। তারপর হচ্ছে স্টেবল অ্যান্ড সিকিউর কানেকশন। তো স্টেবল এবং সিকিউর কানেকশন বলতে হচ্ছে যে ওয়্যার্ড যে এনআইসি কার্ড সাধারণত কেবলের মাধ্যমে নেটওয়ার্কে যেগুলো যুক্ত থাকে, যা ওয়াইফাইয়ের তুলনায় অনেক বেশি স্থিতিশীল এবং নির্ভরযোগ্য সংযোগ প্রদান করে, এটা হচ্ছে স্টেবল অ্যান্ড সিকিউর কানেকশন। তারপর হচ্ছে ইমপ্রুভ নেটওয়ার্ক পারফরমেন্সে, যে নেটওয়ার্কের যে একটা পারফরমেন্স, স্পিড পারফরমেন্স থাকে, যেটা ট্রান্সমিশনের যে একটা পারফরমেন্স থাকে সেটা ইমপ্রুভ করে। তারপর হচ্ছে স্কেলেবিলিটি অ্যান্ড কম্প্যাটিবিলিটি। তো এখানে স্কেলেবিলিটি বলতে বোঝানো হচ্ছে যে খুব সহজেই বৃদ্ধি করা যায়, আর কম্প্যাটিবিলিটি, তো স্কেলেবিলিটি কমপ্লিটেবিলিটি এর সম্বন্ধে এইমাত্র বললাম, আবার একবার বলছি। স্কেলেবিলিটি হচ্ছে খুব সহজে বৃদ্ধি করা যায়, আর যে কম্প্যাটিবিলিটি হচ্ছে যে যত কম্পোনেন্টস থাকে, অল কম্পোনেন্টস মাস্ট এগ্রি অন হাউ দে উইল এক্সচেঞ্জ ডেটা অ্যান্ড কমান্ডস। হ্যাঁ, কম্প্যাটিবিলিটি হচ্ছে যে একটা সিস্টেমে যে কম্পোনেন্টসগুলো থাকে সেটা আসলে সবার সাথে এগ্রি হয় যে কিভাবে ডেটা ট্রান্সমিশন এবং ডেটা এক্সচেঞ্জ হবে। তারপর হচ্ছে সাপোর্ট ফর মাল্টিপল নেটওয়ার্কিং স্ট্যান্ডার্ডস, মাল্টিপল যে নেটওয়ার্কিং স্ট্যান্ডার্ডস থাকে সেখানে আসলে সাপোর্ট করে। তারপর হচ্ছে কস্ট ইফেক্টিভ সলিউশন। তারপর হচ্ছে ইনেবলস ইন্টারনেট অ্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস, ইন্টারনেট এবং ইন্টারনেট যে অ্যাক্সেস থাকে সেটা ইনেবল করতে পারে এই এনআইসি কার্ড ব্যবহার করে। তারপর যদি আসে ডিসঅ্যাডভান্টেজেস আছে এটার যে অ্যাডিশনাল কস্ট, তারপর হচ্ছে ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স যে কমপ্লেক্সিটি আছে সেইটা, তারপর হচ্ছে এটা আসলে খুব পাওয়ার কনজাম করে। তারপর হচ্ছে পোটেনশিয়াল ফর হার্ডওয়্যার ফেলুয়ার, যেহেতু একটা হার্ডওয়্যার ডিভাইস, তো হার্ডওয়্যার ফেলিয়ারের একটা রিজন থাকতে পারে। তারপর হচ্ছে লিমিটেড মোবিলিটি ফর ওয়্যার্ড এনআইসিস, এই যে ওয়্যার্ড যে এনআইসিস থাকে এদের জন্য আসলে মোবিলিটি হচ্ছে লিমিটেড থাকে। আর এখানে মোবিলিটি বলতে বোঝানো হয়েছে যে গতিশীলতা, ওয়্যার্ড যে এনআইসি থাকে তার জন্য আসলে গতিশীলতা থাকে, মানে লিমিটেশন থাকে। তো এই হলো আমাদের মানে এনআইসির একটা অ্যাভারেজ একটা ধারণা। এরপর যদি আসি যে ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেসে, তো ম্যাক অ্যাড্রেস কি? ম্যাক অ্যাড্রেস হলো একটি ইউনিক আইডেন্টিফায়ার যা প্রতিটি এনআইসি এর সাথে যুক্ত থাকে, আর এটি ডিভাইসকে নেটওয়ার্ক শনাক্ত করতে সাহায্য করে এবং সাধারণত এটি 12 সংখ্যার হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা হয়। যদি এইখানে দেখি যে ইট ইজ ইউজড ফর ইথারনেট, ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ নেটওয়ার্কস টু এনশিওর ডিভাইসেস অ্যান্ড আইডেন্টিফাই অ্যান্ড কমিউনিকেট উইথ ইচ আদার। তো যেটা আসলে বলতে চাচ্ছিলাম, তো সেইটাই এখানে এক্সপ্লেনেশন করা আছে যে ম্যাক অ্যাড্রেস আসলে ডিভাইসের যে নেটওয়ার্ক আছে সেগুলো আসলে শনাক্ত করতে সাহায্য করে। তো আরেকবার যদি এটার ডেফিনেশনটা বলি, তো সেটা হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস হলো একটি ইউনিক আইডেন্টিফায়ার যা প্রতিটি নেটওয়ার্ক ইন্টারফেসিং কার্ডে সংযুক্ত থাকে, আর এটি ডিভাইসকে নেটওয়ার্ক শনাক্ত করতে সাহায্য করে এবং সাধারণত ম্যাক অ্যাড্রেস 12 সংখ্যার হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা হয়। তো আমরা যদি ম্যাক অ্যাড্রেসের যদি স্ট্রাকচারটা দেখি, তো যেহেতু বলছে এখানে 12 সংখ্যার হেক্সাডেসিমেলে লেখা হয়, তো 12 সংখ্যার হেক্সাডেসিমেল লেখা হয়, তাহলে আমরা একটু দেখি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মিনস হচ্ছে ম্যাক অ্যাড্রেস 12 সংখ্যার হেক্সাডেসিমেলে লেখা হয়। তারপর এটা হচ্ছে 48 বিটস, যেটা হচ্ছে 6 বাইট অ্যান্ড ইউজুয়ালি রিটেন ইন হেক্সাডেসিমাল ফরম্যাট, যেটা আগে একবার বলছি যে এর স্ট্রাকচারে কি হয়, যে ম্যাক অ্যাড্রেস কনসিস্ট অফ 48 বিটস, 48টা বিট থাকে অথবা 6টা বাইট থাকে, এবং এটা লেখা হয় হেক্সাডেসিমাল ফরম্যাটে। এবং বিট এবং বাইট নিয়ে এটা নিয়ে একটু নিজেরা পড়াশোনা করে দেখবেন, কারণ এটা হচ্ছে একটা মানে মোটামুটি একটা বোর্ড এক্সপ্লেনেশন। তারপর হচ্ছে ম্যাক অ্যাড্রেস কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। ম্যাক অ্যাড্রেস মূলত এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, এই যে এইগুলো দেখেন এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। আর সিসকোর যে ফরম্যাট আছে, সিসকোর ফরম্যাটে আসলে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে।
তো এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেসের স্ট্রাকচার। আর এখানে ম্যাক অ্যাড্রেসের যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল যে অ্যাড্রেস থাকে সেটা হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার থাকে, আর একটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার স্পেসিফিক। হ্যাঁ, একটা থাকে এনআইসি রিলেটেড, আর একটা হচ্ছে যে অর্গানাইজেশনের যে ইউনিক আইডেন্টিফায়ার সেইটা। তো ম্যাক অ্যাড্রেসের দুইটা আসলে ভাগ থাকে। আচ্ছা, এখন কম্পোনেন্টস অফ এ ম্যাক অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেসের আসলে দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার, যেটাকে আমরা বলি ওইউআই, আর একটা হচ্ছে ডিভাইস আইডেন্টিফায়ার। তো এখন আমরা আসলে ওই অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার এবং ডিভাইস যে আইডেন্টিফায়ার এইটাকে একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমে যদি আসি যে এখানে অক্টেট আছে কয়টা, এখানে অক্টেট ম্যাক অ্যাড্রেস অক্টেট হচ্ছে 6 অক্টেট। তো এখানের যে অর্গানাইজেশনাল ইউনিক যে আইডেন্টিফায়ার থাকে 24 বিটের এবং 3 বাইটের। তো 3 বাইটের যে প্রথম যে 3টা বাইট, হ্যাঁ, এই যে 1 অক্টেট, 2 অক্টেট, 3 অক্টেট, অর্থাৎ এগুলো যদি বাইট হিসেবে নেই 3 বাইটস, প্রথম যে 3 বাইটস সেটা আসলে আইডেন্টিফাই করে যে ম্যানুফ্যাকচারার মানে হচ্ছে যে এটা ইন্টেল নাকি সিসকোর, ঠিক আছে। তো এইটা আগে মানে হচ্ছে যে আমাদের যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের যে অ্যাড্রেসটা, এনআইসির যে অ্যাড্রেসটা বা ডিভাইসের যে অ্যাড্রেসটা, সেটা ইন্টেলের নাকি সিসকোর সেটা আগে আইডেন্টিফাই করে। এটার কাজ হচ্ছে প্রথম যে 3 বাইট থাকে সেই 3 অক্টেটের, এবং বাকি যে 3 অক্টেটটা থাকে, বাকি যে 3 অক্টেট সেটা হচ্ছে ডিভাইস আইডেন্টিফায়ার, যেটা হচ্ছে যে ইউনিকলি বাই দ্য ম্যানুফ্যাকচারার। হ্যাঁ, এটা হচ্ছে যে নেটওয়ার্ক ইন্টারফেসিং যে কন্ট্রোলার যে থাকে, এবং ওই নেটওয়ার্ক ইন্টারফেসিং কার্ডের যে স্পেসিফিক যেটা থাকে তো সেইটা ডিটেক্ট করে, মানে সেই ডিভাইসটা আইডেন্টিফাই করে। তো আমরা আসলে এখান থেকে বুঝতে পারলাম যে ম্যাক অ্যাড্রেস আসলে হচ্ছে 6 অক্টেটে থাকে, যার প্রথম 3 অক্টেট হচ্ছে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার, এবং বাকি যে 3 অক্টেট আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার কন্ট্রোলার স্পেসিফিক যে থাকে, ঠিক আছে। আবার এই অর্গানাইজেশনাল ইউনিক যে আইডেন্টিফায়ার আছে ওর আবার 8টা বিট থাকে, ঠিক আছে, 8 বিটসের থাকে। ওই যে 1 2 3 4 5 6 7 8, ওর আবার 8টা বিটস থাকে, এবং শেষের যে 2টা বিটস থাকে সেটা হচ্ছে যে শেষের যে বিটটা সেটা হচ্ছে ইউনিকাস্ট এবং মাল্টিকাস্ট, এবং শেষের আগের যে বিটসটা থাকে সেটা হচ্ছে গ্লোবালি ইউনিক, আর একটা হচ্ছে লোকালি অ্যাডমিনিস্ট্রেটেড। তো এটা একটু অ্যাডভান্স, বাট জানার সুবিধার্থে এখানে যে এক্সাম্পলটা আছে সেটা একটু বুঝলেই হবে, যেখানে আসলে ম্যাক অ্যাড্রেসের কম্পোনেন্টস নিয়ে আলোচনা আছে যে ম্যাক অ্যাড্রেসের কম্পোনেন্টস আসলে মেইনলি কি হয়। এতটুকুই হচ্ছে মানে বেসিক লেভেলের ধারণা। তো আমি আবারও বলছি যে ম্যাক অ্যাড্রেসের যে প্রথম যে বিট থাকে, প্রথম যে 6টা অক্টেট যে থাকে, সেই 6টা অক্টেটের প্রথম যে 3টা অক্টেট সেটা হচ্ছে যে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার, এবং পরে যে 3টা অক্টেট থাকে সেটা হচ্ছে যে ডিভাইস আইডেন্টিফায়ার বা নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার স্পেসিফিক যেটা থাকে সেইটা। এবং এই যে অর্গানাইজেশনাল ইউনিক যে আইডেন্টিফায়ার আছে এর আবার 8টা বিটস থাকে, এবং এর 8টা বিটসের শেষের যে 2টা বিট, তো একদম শেষের যে বিটটা সেটা থাকে ইউনিকাস্ট মাল্টিকাস্ট, এবং শেষের আগের যে বিটটা সেটা থাকে কি গ্লোবালি ইউনিক, আর একটা হচ্ছে লোকালি অ্যাডমিনিস্ট্রেটেড, এই 2টি জিনিস। তো এরপর যদি আসি যে টাইপস অফ ম্যাক অ্যাড্রেসের আসলে 3টা টাইপস হয়, সেটা হচ্ছে যে ইউনিকাস্ট ম্যাক অ্যাড্রেস, মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস, একটা হচ্ছে ব্রডকাস্টেড ম্যাক অ্যাড্রেস। তো ইউনিকাস্ট ম্যাক অ্যাড্রেসে কি হয়, আইডেন্টিফাইস এ সিঙ্গেল ডিভাইস, একটা যে সিঙ্গেল ডিভাইস থাকে সেটাকে আইডেন্টিফাই করে। আর মাল্টিকাস্ট হচ্ছে যে ইউজড ফর সেন্ডিং ডাটা টু মাল্টিপল ডিভাইসেস, যে মাল্টিপল যে ডিভাইস থাকে সেখানে ডাটা সেন্ড করে। তারপর হচ্ছে ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস সেন্ডস ডাটা টু অল ডিভাইসেস ইন এ লোকাল নেটওয়ার্ক, একটা লোকাল নেটওয়ার্কে যতগুলা ডিভাইসের যে ডাটা থাকে সেগুলা মানে সেন্ড করতে পারে। তো এটা হচ্ছে ব্রডকাস্ট। তো আমরা যদি আরও একবার টাইপসগুলো বলি, তো টাইপস অফ ম্যাক অ্যাড্রেস হচ্ছে ইউনিকাস্ট ম্যাক অ্যাড্রেস, মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস, ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস। তারপর আসছি যে ম্যাক অ্যাড্রেসের আসলে কোথায় ইউজেস হয়। তো হচ্ছে লোকাল যে নেটওয়ার্ক কমিউনিকেশন থাকে ইউজড উইথ ল্যান ফর আইডেন্টিফাইং ডিভাইসেস, আমাদের যে লোকাল এরিয়া যে নেটওয়ার্ক থাকে তো সেখান থেকে ডিভাইস আইডেন্টিফাই করার জন্য ওই যে ম্যাক অ্যাড্রেস এটা ইউজ করা হয়। তারপর হচ্ছে সিকিউরিটি ফিল্টারিং, ম্যাক অ্যাড্রেস ফিল্টার রাউটস অ্যান্ড রিস্ট্রিক্ট ডিভাইস অ্যাক্সেস। তো ম্যাক অ্যাড্রেস আসলে সিকিউরিটি ফিল্টার করতে পারে যে এইটা নেওয়া ঠিক হবে বা এই ডাটাটা নেওয়া ঠিক হবে কিনা, বা এটা ডিফাইন করা থাকে। হ্যাঁ,
ডিভাইসের যে অ্যাক্সেসটা থাকে এটা আসলে ডিফাইন করতে পারে। তারপর হচ্ছে নেটওয়ার্ক ট্রাবল শুটিং হেল্পস ইন আইডেন্টিফাইং অ্যান্ড রিসলভিং নেটওয়ার্ক ইস্যুস। ঠিক আছে, ম্যাক অ্যাড্রেস থেকে আসলে আইডেন্টিফাই এবং নেটওয়ার্ক যে ইস্যু থাকে সেটা আসলে সলভ করা যায়। তারপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন এনশিওরস কারেক্ট ডেলিভারি অফ ফ্রেমস ইন ইথারনেট নেটওয়ার্কস। এই যে ইথারনেট যে নেটওয়ার্কস থাকে সেখানে ডাটার যে কারেক্ট যে ডেলিভারি হবে ফ্রেম বাই ফ্রেম, তো সেটা আসলে এনশিওর করতে পারে। তো আজকের ক্লাস এতটুকুই। আজকে আমরা নেটওয়ার্ক ইন্টারফেসিং কার্ড এবং ম্যাক অ্যাড্রেস সম্বন্ধে ধারণা নিলাম যে আসলে নেটওয়ার্ক ইন্টারফেসিং কার্ড এবং ম্যাক অ্যাড্রেস দিয়ে আসলে কি করা হয় এবং কি করা যাবে, এর বৈশিষ্ট্য কি, এগুলো কিভাবে কাজ করে, তো এগুলো সম্বন্ধে শিখলাম। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।